আজকে টেস্টিং করবে নাকি? টেস্টিং করবে? এটা 10 ইঞ্চি ডবল মনিটর আছে, তাই তো? ঠিক আছে, তাড়াতাড়ি মুখটা ধুয়ে এসো, টেস্টিং করতে হবে তোমাকে। সো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 10 ইঞ্চি ডবল মনিটর। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 10 ইঞ্চি ডবল মনিটর স্টেট মডেল। আমি ব্যাক ক্যামেরায় ডিটেলসে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর এখন তো চারিদিকে বড় সেটআপের সমস্যা আছে, তার জন্য আপনারা বাড়িতে যদি ধামাকাদার গান শুনতে চান, বাড়িতে যদি কোয়ালিটি সাউন্ড শুনতে চান, তাহলে বানিয়ে ফেলুন টিএমএস সাউন্ডের দোকান থেকে খুব কম বাজেটে 10 ইঞ্চি ডবল মনিটর। তো চলুন আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি এই মনিটরে কী কী দিয়েছি এবং কত বাজেট পড়তে পারে, ডিটেলস আলোচনা করছি। ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখুন। একটুখানি দেখেই ফোন করছেন, দাদা এই যে 10 ইঞ্চি মনিটরটা কত খরচ পড়বে, তাই বলি ভিডিওগুলো দেখুন আপনারা, ঠিক আছে? দেখলে সব জানতে পারবেন, দেখুন ভিডিও। সো দেখুন, এখানে আমরা নিয়েছি দুটো মনিটর। তো এই মনিটর বক্স এগুলো কিন্তু আমাদের দোকানে তৈরি প্লাইউড দিয়ে আর হেভি গেজের প্লাই দিয়ে কিন্তু করা হয়েছে, ঠিক আছে? তো কালার দেখতে পাচ্ছেন। আচ্ছা বলে দিই, আমাদের প্লাইটা শেষ হয়ে গেছিলো। এটা কিন্তু 16mm আছে, 18mm আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্পিকার হ্যাভেল এবং ব্যাকটেল সবগুলোই 18mm দিয়েছি, শুধু সাইডের দুটো একটু সরু আছে, এটা অসুবিধা নেই। তো ঠিক আছে, যেহেতু 10 ইঞ্চি, আপনার 16mm বলুন 18mm বলুন, সবই কিন্তু ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? তো চলুন প্রথমে আমি দেখাবো যে মেশিনটা আমরা ইউজ করছি। আর আমার দোকানে প্রচুর ধুলো, আপনারা জানেন আমার রাস্তার ধারেই দোকানে, এই গাড়ি গেলো পুরো এক গা ধুলো ভর্তি হয়ে গেলো। দেখুন কী অবস্থা, এটা নতুন, দেখুন কী অবস্থা। তো যাই হোক, মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। হয়তো দেখে মনে হবে যে কোথায় পুরনো, কিন্তু পুরনো নয়। আমার দোকানের বয়স 4 মাস, আর প্রত্যেকটা জিনিসই আমার দোকানে নতুন, কিন্তু ধুলোর কারণে চারদিকটা একদম নোংরা হয়ে যায় প্রচুর। এমনকি খাবার জলে বার্লিটা দেখুন কী অবস্থা হয়েছে, চারিদিকে ধুলো। তো ঠিক আছে ছোটো দাই, দেখুন বক্সের মনিটর রেখেছি, এ দেখুন পুরো একদম স্পট পড়ে যাচ্ছে ধুলোর। রং করে রাখছি, দুদিন পরেই ধুলো পড়ে যাচ্ছে। তো ভিজে কাপড়ে করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। মেশিনটা খোলো, ওপেন করো। আমরা বন্ধুদেরকে সব খুলে ওপেন দিয়ে দেখাই। দেখুন এখানে হেভি কোয়ালিটির একটা লাইন ছাড়া আছে নাকি? হ্যাঁ, লাইনটা খোলো, ভিডিওটা করি। খোলো খোলো খোলো, চলে এসছো? মুখ ধুয়েছো? এই মুখের মধ্যে কী লেগে রয়েছে? ভালো হয়নি, ভালো করে মুখ পরিষ্কার করে এসো। বন্ধুরা দেখুন, এখানে একটা মোটা গেজের হেভি 50-050-এর ট্রান্সফরমার দেওয়া আছে, চাগালেই বুঝতে পারবেন, ঠিক আছে? এটা আমাদের হাতে তৈরি তামার, 100% তামা, এবং খুব ভালো কোয়ালিটির দুটো ক্যাপাসিটার আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5 10টা 10 মসফেট যুক্ত একটা কিন্তু ভালো বোর্ড দিয়ে কিন্তু আমরা হ্যান্ডমেড 500 রেডি করেছি, ইভিটি 501-এর ক্যাবিনেট দিয়ে, যেখানে পাওয়ার এবং টেম্পারেচার দুটোই আছে। আর অপর দিকে যাচ্ছেন এখানে ভলিউম আছে, লেভেল লাইট, ব্যাস, মিড, টেরিবেল। খরচ আমি বলে দিচ্ছি, সাথে আমরা ব্লুটুথ মেশিন নিয়েছি, ঠিক আছে? তোমরা বাজাও, কানেক্ট করে বাজাও। নিচে দেখুন আমরা দুটো যে মনিটর, আমি খরচটা একটু পরে বলছি বন্ধুরা। দুটো মনিটরের 10 ইঞ্চি স্টেট মডেল সোজা স্পিকারযুক্ত দুটো মনিটর আমরা বানিয়েছি। আচ্ছা এখানে বলে দিই, চারটে যে স্পিকার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই চারটে স্পিকার হচ্ছে সুইটন 150 ওয়াট। সুইটন 150 ওয়াট 10 ইঞ্চি ডাবল ম্যাগনেটের উপরে স্পিকারটা আছে। তো 4.5 600 ওয়াট স্পিকার লোড, এবং আমরা 500 মেশিন দিয়ে বাজাচ্ছি, আরামসে বাজবে, 2 ohmসে বাজবে, কোনো অসুবিধা নেই। আর টিউটার আমরা কিন্তু 60 ওয়াটের টিউটার দিয়ে দিয়েছি, কারণ এটা তো 500 মেশিন দিয়ে বাজছে। 20 ওয়াটের টিউটারটা দিলে কেটে যাবে, সেটা 8 ইঞ্চির জন্য ঠিক আছে। 10 ইঞ্চি যদি সিঙ্গেল মনিটর, মানে এতটা যদি হতো, এরকম হতো, তাহলে আপনারা 20 ওয়াটের D26 টুইটারটা দিতেন। কিন্তু এটা আমরা যেহেতু ডবল করেছি, তাই র্যাক যেহেতু আলাদা করে নেই, সেহেতু আমরা 60 ওয়াটের টিউটার কিন্তু দিয়েছি, সাথে নেটওয়ার্ক বোর্ড আছে। ফিটিং মাস্টার ছোটদা, তাই তো? ঠিক আছে, ওকে। তো চলুন আমরা এরপর কিন্তু দেখাবো গান বাজিয়ে যে আপনাদের এই বক্সটি কীরকম বাজছে, অবশ্যই ভিডিও অন্তে দেখাবো। আর এবারে আমরা খরচের দিকে চলে যাচ্ছি। দেখুন এই দুটো বক্সে খরচ কত হয়েছে, তাই তো ছোটদা? হ্যাঁ, তো মনিটর দুটো ক্যাবিনেট ডবল 10 ইঞ্চি যে ক্যাবিনেট, এটা হচ্ছে 2026 সালের জুন মাসের আমি হিসাব বলছি, আপনারা আবার 1 বছর পরে বলবেন না যে এই দামে দিতে হবে। দুটো ক্যাবিনেটের দাম আমরা 4-4-8 টাকা নিচ্ছি, কালার কমপ্লিট, নেটটা দিয়ে দেবো, 4-4-8 হাজার। চারটে স্পিকারে ধরুন 4 দুগুণে 8 হাজার, 100 টাকা করে কম আছে রেট, 1900 টাকা করে, আমি 2000 টাকা করে ধরছি খরচের হিসাবে সুবিধার্থে। তাহলে 4 দুগুণে 8 হাজার, আর ক্যাবিনেট 8 হাজার, মানে 16 হাজার, আর দুটো টিউটারে 3 হাজার, 16-3 19 হাজার, তাই তো? 19 হাজার। আর এটা বানানোর জন্য যে মেশিন আছে 501, এটার বাজেট হচ্ছে 11,500 টাকা, ঠিক আছে? তো এই মেশিনটা আমরা যে বানিয়েছি, এটাতে অনলি ফর বক্স বাজবে। এর পাশে যে ফাঁকাটা আছে, এখানে আবার ট্রান্সফর্মার দিয়ে ডবল ট্রান্সফর্মার করে আমরা আরেকটা মেশিন বানিয়েছি। সরি, এই মেশিনটার দাম হচ্ছে 11,000, আর যেটা আরেকটা ট্রান্সফর্মার দিচ্ছি, আউটপুট থাকছে চঙের, সেটা হচ্ছে 11,500, ঠিক আছে? তাহলে 11,000 আর 11,500, ঠিক আছে? তো 2 রকম আমরা মেশিন বানাচ্ছি। এবার যেটা আপনাদের পছন্দ, চঙও বানাতে পারবেন, 500 টাকা এক্সট্রা দিলেই হবে সেটা। তো যাই হোক, এই দুটো মনিটর এবং PPT 501 এই যে মেশিন, টোটাল তাহলে বাজেট আসছে আপনাদের, এটার কত হলো?
8,000 আর আচ্ছা আচ্ছা 8 আর এখানে হচ্ছে 8 16 16 আর 11 কত হচ্ছে 26 থেকে 27,000 আর 1,000 টাকার মধ্যে আপনার একটা চিপ মেশিন কি একটা কর্ড যদি পারেন তো একটা ছোটো প্রেসার বোর্ড, ঠিক আছে, মানে 28,000 টাকা। মোটামুটি 30,000 টাকা যদি বাজেট রাখেন দুর্দান্ত কোয়ালিটিতে হবে। আর এরই আপনারা যদি RCM মডেল নেন, আমি দেখাবো RCM মডেলটা আমার এখানে দোকানে রাখা আছে, ভিডিওগুলো আপনারা বন্ধুরা দেখুন, আমি ডিটেলসে আলোচনা করছি। এই দেখুন, হ্যাঁ সামনে এই যে 10 ইঞ্চি এখনো কালার হয়নি, এই যে 10 ইঞ্চি এই মডেলে যদি নেন তাহলে এর থেকে আর 2,000 টাকা বেশি পড়বে, ঠিক আছে। এগুলো 4,000 টাকা করে নিচ্ছি, আর যদি RCM মডেলে নেন তাহলে 5,000 টাকা করে পড়বে। তো যাই হোক, আর বকবক করছি না, আপনারা মোটামুটি 28 থেকে 30,000 টাকার মধ্যে বাজেট রাখুন, এরকম সুন্দর একটি সেট আপ বানিয়ে দেবো। আর যা বাজবে না শুনলে আপনারা বুঝতে পারবেন না। ছোটো দাও, দেখো এই ফুটো করে একটু কালার মাখিয়ে দাও, বুঝলে, একটু দিয়ে দাও, একটু নীলটা একটু তুলিয়ে করে দিয়ে দাও। বাজাও বাজাও বিপ্লব বাজাও, একটা গান সার্চ করেছো, ওই বাজাও 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 সাউন্ড দাও। দেখুন DJ Tanmay Remix, Case Kursi.